Assalamu alaikum. I repaired my car. I have repaired my car and I had my car repaired. এই তিনটা বাক্যের আপনি পার্থক্য জানেন তো? যদি আপনি জানেন তাহলে আপনার ইংরেজি অনেক অনেক ভালো। I have to say. So, let's begin. I repaired my car মানে হচ্ছে আপনি আপনার কার রিপেয়ার করেছেন। আপনি আপনার কার রিপেয়ার করেছিলেন। I have repaired my car মানে আপনি আপনার কার রিপেয়ার করেছেন। এটা হবে মানে প্রথম বাক্যটা হচ্ছে past tense এর অতীতকালের কথাবার্তা। এটা হচ্ছে বর্তমান বর্তমানকালের কথাবার্তা কিন্তু সেটা ধরেন এখন 5টা বাজতেছে। আমি ধরেন 4টার সময় আহ, করলাম আমার কারটা রিপেয়ার করেছি। এখন 5টার সময় কেউ একজন জিজ্ঞেস করতেছে যে হ্যাভ ইউ রিপেয়ার্ড ইউর কার? আমি বলতেছি ইয়েস আই হ্যাভ রিপেয়ার্ড মাই কার। তার মানে হচ্ছে যে এটা অতীতের একটা কাজ ছিল যেটা বর্তমানের সাথে এখনো রেলেভেন্ট। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা করে থাকি কি একটা পাস্ট টেন্স ডিনোট করে এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করে থাকি। ফর এক্সাম্পল ইয়েস্টারডে অর ধরেন কোনো এগো টাইপ। এই এগোর আগে ধরেন 1 উইক এগো, 1 ডে এগো, 1 সেকেন্ড এগো যদি বলে ফেলেন তাহলে আই রিপেয়ার্ড মাই কার এটা বলতে হবে। বাট আপনি যখন টাইমটাকে বলতেছেন না, বাট ধরেন এটা আপনি 1 সপ্তাহ আগেও মানে 7 ডেজ এগো আপনি ফিক্স করেছেন, কিন্তু আপনি টাইম বললেন না যে আমি 7 দিন আগে এটা ফিক্স করেছি। আপনি জাস্ট বলতেছেন আমি আমার কার ফিক্স করেছি। সো 7 দিন আগে হইলেও এটা আপনি আই হ্যাভ রিপেয়ার্ড মাই কার এটা বলতে পারেন, যেটাকে ফাস্ট আমরা বলতে পারি আই হ্যাভ রিপেয়ার্ড মাই কার অলরাইট। I've 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 repaired my car. I've repaired my car. So I had my car repaired. এই বাক্যের মিনিং কি? এখানে জটলা বাঁধে, যেটা হইল যে I had repaired my car, এটার মানে হচ্ছে যে আপনি কাউকে দিয়ে আপনার কারটা রিপেয়ার করেছিলেন। অতীতের কথা কিন্তু এই হ্যাডটা থাকার কারণে করেছিলেন। এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। সো আপনি কাউকে দিয়ে যখন ওই মানুষটাকে উজ্জ্ব রাখতেছেন তখন আপনি কি করবেন? মানে অতীতে যদি হয় তাহলে হ্যাড বসাবেন, বর্তমানে হইলে হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসবেন, যেটা নিয়ে আমরা পরবর্তীতে বলবো। আই হ্যাড, তারপরে আপনি কোন জিনিসটা কাজটা নিয়েছে মানে কার রিপেয়ার হওয়াটা কি? কারটাই তো রিপেয়ার হয়েছে। সো কাজটা কার উপরে হয়েছে? কারের উপরে। সো আপনি যদি এই কার উপরে হয়েছে সেটা যদি নিয়ে আসেন, আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। ঠিক আছে? এইভাবে বলতে পারেন। কিন্তু আপনি আবার এইটা বলতে পারবেন মানে এ যদি এইভাবে বলতে চান এটাকে সেইম যে আমি আমার কার মেরামত করে নিয়েছিলাম। যদি আপনি এটা বলতে চান যে আই হ্যাড নাইম, এখানে কিন্তু আপনি রিপেয়ার্ড বলতে পারবেন না, এটা রং। এখানে বলতে হবে আই হ্যাড নাইম রিপেয়ার মাই কার। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এইখানে মেইন ভার্বটা কিন্তু এই হেডটা। এটা কি মেইন ভার্ব? এটা কোনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে না, যেমনটা আমরা এইখানে দেখছি যে আই হ্যাভ রিপেয়ার্ড মাই কার, যেখানে হ্যাভটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, এটা মেইন ভার্ব। কিন্তু এটা একটা কজেটিভ ভার্ব। তো এই হেডটা থাকার পরেও এইখানে রিপেয়ার্ড হয় নাই, কারণ এটা মানে গ্রামারের জায়গা থেকে আমি বলতেছি যে এখানে এগুলাকে বেয়ার বেয়ার ইনফিনিটিভ ভার্ব বলে থাকে, বেয়ার ফাইনাইট ভার্ব বলে থাকে, রাইট? সো আপনি এই কারণে রিপেয়ার্ড বলতে পারবেন না, এটা মেইন ভার্ব, এটা কজেটিভ ভার্বের জায়গা থেকে। সো আপনি কাউকে দিয়ে কিছু করিয়েছিলেন বললে বলবেন আই হ্যাড, তারপরে যদি আপনি কি কাজটা কিসের উপরে হয়েছিল এটা যদি নিয়ে আসেন, যেমন রিপেয়ারটা কারের হয়েছে। সো যদি আপনি এইভাবে নিয়ে আসেন তাহলে আই হ্যাড মাই কার রিপেয়ার্ড বাই ইউ অর বাই নাইম এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আই হ্যাড নাইম রিপেয়ার মাই কার, মানে নাইমকে দিয়ে আপনি আপনার কার মেরামত করিয়েছিলেন। বুঝতে পারছেন? সো এই কনফিউশনটা যাতে আপনার না হয়, যদি আপনি যেমনটা আমরা ইয়ের ক্ষেত্রে করি না, যে প্যাসিভ ভয়েসে দেখেন যে দ্য ওয়ার্ক ইজ ডান অথবা দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এরকম বলি না? জাস্ট এখানে আপনি এবার ধরে নিন যে এম ইজ আর ওয়াজ আর এগুলো কিছুই বসবে না। ঠিক আছে? কিছুই বসবে না। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে এখানে আই হ্যাড মাই কার রিপেয়ার্ড এবং আই হ্যাড নাইম রিপেয়ার মাই কার, এখানে কোন জিনিসটা
দুইটা বাক্যই তো সেম। দুইটা বাক্য আসলেই সেম। এই বাক্যটা শুধুমাত্র এই যে কাজটা নিয়ে কাজের উপরে ফোকাস করছে যে কাজটা হয়ে গেছে। আর এই বাক্য কাজের পাশাপাশি কে কাজ করলো সেটার উপরেও ফোকাস করছে। সো এই এতটুকুই জাস্ট ডিফারেন্স। আচ্ছা, এখন আপনি বর্তমানকালে যে আমি নাইমকে দিয়ে আমার কার রিপেয়ার করাই, তাহলে আপনার একজনের কাছে আপনি বারবার যাচ্ছেন একই কিছু রিপেয়ার করতেছেন, তখন কি হবে? আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ রিপেয়ার মাই কার মানে হচ্ছে যে আই হ্যাভ রিপেয়ার্ড মাই কার মানে হচ্ছে কি আমি আমার কার মেরামত করেছি। বাট আপনি যদি বলেন যে আমি নাইমকে দিয়ে কাজ রিপেয়ার করা, আই হ্যাভ নাইম রিপেয়ার মাই কার, আমি নাইমকে দিয়ে আমার কার মেরামত করাই। ঠিক আছে? অথবা আপনি এভাবে বলতে পারেন যে আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, আহ, আমার কার কার রিপেয়ার করাই, আমার কার কি করাই? রিপেয়ার করাই, আমার কার রিপেয়ার করাই। ঠিক আছে? সো আপনি এই তিনটার যে কোনো ভাবে বলতে পারেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান talk about anything where you want to say something like this. You have bestowed someone to do your work, and then he does his job, or he hasn't he didn't have done his job. You can say like this way. So this is how you can speak. So for spoken English, you can follow this page and like the video and share this video with your friends so that they can also learn the nuances between two sort of sentences as well as different structures of sentence in order to express our thoughts in different way. So that's all for today. Thank you for watching this video.